18 বা 24-এর নির্বাচন যদি খানিকটা গ্রহণযোগ্য হতো তাহলে এরকম একটা পরিণতি হতো না দেশের। যখন আপনি নিয়মিত যোগাযোগে থাকেন, 1-2 মাস কম বেশি হলে এটা নিয়ে কেউ কিন্তু কোনো সমালোচনা তুলেছেন। ধন্যবাদ। আমরা ভোটের জন্য আমাদেরকে আবার রাজপথে নামতে হবে, এরকম যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কখন বলেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, এটা নিশ্চয়ই আমাদের কারো কাঙ্ক্ষিত না। এটা কাঙ্ক্ষিত নয় কেন? এবারকার যে লড়াই, ছাত্র শ্রমিক জনতার যে জানবাজি লড়াই, 2000 আমাদের ছাত্র তরুণ শ্রমিকদের যে প্রাণহানি, আমাদের পার্টিরও জানেন শহীদ হয়েছেন, বিভিন্ন দলেরও অনেকে শহীদ হয়েছেন। তাদের এই পুরো লড়াইয়ের বড় প্রশ্ন ছিল ভোটের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন, একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রশ্ন। শুধুমাত্র গত 3টা নির্বাচন যদি 14 বাদও দিই, 18 বা 24-এর নির্বাচন যদি খানিকটা গ্রহণযোগ্য হতো তাহলে এরকম একটা পরিণতি হতো না দেশের। একটা দলকে এরকম একটা ফ্যাসিস্ট চরিত্র নিয়ে তাকে পালিয়ে যেয়ে আত্মরক্ষা করতে হতো না। তো প্রশ্নটা ছিল গণতন্ত্রের, প্রশ্নটা ভোটের, অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের, এবং তার সাথে যুক্ত হয়েছে অন্যান্য যে প্রশ্নগুলো। সুতরাং ভোটের জন্য আবার ভোটটাই গণতন্ত্রের একমাত্র উপাদান নয়, একটা উপাদান। কিন্তু আপনি এমন একটা দেশে এটা নিয়ে আলোচনা করছেন যে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার বলতে গুরুত্বপূর্ণ একটা সে বোঝে 5 বছর পর পর সে যে একদিনের রাজা, সে তার পছন্দের দল প্রার্থীকে ভোট দিতে পারছে কিনা। ভোট দেওয়ার পরে তিনি খবর রাখেন না এমপি সাহেব মন্ত্রী সাহেব কী করলেন, কিন্তু ভোট দিতে না পারার তার যে হিউমিলিয়েশন, ব্যক্তি মানুষ হিসেবে তার যে মর্যাদা, তার যে আইডেন্টিটি, তার যেটা সভরেন, তিনি যে একজন স্বাধীন সার্বভৌম সত্তা, এটা তার একটা সিম্বলিক একটা কিন্তু ডেমনস্ট্রেশন। সুতরাং ভোটটা তার কাছে পবিত্র একটা আমানতের প্রশ্ন। তো এই দেশে যে মানুষ ভোটটাকে একটা উৎসবের মতন মনে করে, সেজন্য আমি আজকে একটু আগে দেখছিলাম আসার সময় আসিফ নজরুলের একটা কথা, বরঞ্চ কিছুটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। আমি এইমাত্র দেখলাম জাস্ট গাড়ি থেকে নামতে নামতে তিনি বলছিলেন যে আমরা সংস্কারের পরে ভোট, কথাটা এরকম না বলে দেখলেন তিনি বলছেন ভোটকে সামনে রেখে মূলত আমরা সংস্কারগুলো সম্পন্ন করতে চাই। এটা একটা যুক্তিসঙ্গত মনে করি একটা বক্তব্য। আমরা কেউ বলেনি যে আপনি কোনো রূপান্তর, কোনো পরিবর্তন, কোনো সংস্কার ছাড়া আপনি ভোটে যান। কারণ যে পরিস্থিতিতে তৈরি হয়েছে, গোটা নির্বাচনী ব্যবস্থার এর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন লাগবে, সংস্কার লাগবে। গোটা আমার প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমার জুডিশিয়ারি, গোটা ব্যবস্থার এর একটা পরিবর্তন না হলে হবে না। সুতরাং এটা নিয়ে রাজপথে নামার প্রশ্ন না, এটা একটা জনদাবি, এটা একটা, এবং আমি মনে করি সরকারেরও একটা অঙ্গীকার। ইতিমধ্যেই তারা ব্রডলি তারা মানুষকে তারা বলেছেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা ফিরে যেতে চান। এবং তাহলে মানে এটির জন্য কোনো অস্থিরতা সেভাবে তৈরি হয়নি। না, আমি বলছি যে অস্থিরতা আসছে কেন? অস্থিরতা কথাটা এখানে এসছে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে বরঞ্চ স্পেসটা অনেক বেশি। তার বক্তব্যের মধ্যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলো যদি মনে করে কিছু সংস্কার করে 25 সালের মধ্যেই নির্বাচন করা সম্ভব, সেটা হতে পারে। স্পেসটা তিনি ওপেন রেখেছেন। আবার তার প্রেস সচিব যখন বলেন যেটা 26-এর, তিনি একদম ধারণা দিলেন যেটা মানে আগে পরে, এটা 26 সালের 30শে জুনের এটা আগে বা প্রথমার্ধের মধ্যে, তখন মনস্তাত্ত্বিকভাবে তাহলে কি এটা কি পুরো 1.5 বছর লেগে যাচ্ছে, এই যে একটা যে দোটানা ভাব। তো সেখানে এখন সরকারের দিক থেকে এখন স্পষ্ট করে যেটা বলা দরকার যে তারা যদি যত আর্লি পারেন 25 সালের মধ্যে তারা নির্বাচন করতে চান, এই মর্মে একটা পরিষ্কার বক্তব্য যাওয়া দরকার ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন বলেছেন তারা পুরোপুরি তারা প্রস্তুত। তাহলে এখন ইলেকশন কমিশনকে একটা পলিটিক্যাল মেসেজ ডেলিভার করতে হবে অন্তর্বর্তী সরকার থেকে, আপনারা যেহেতু ইলেকশন কমিশন তৈরি হয়েছে, তারা এখন অপারেশন শুরু করেছেন, তারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে একটা বার্তা যাবে যে আপনারা 25 সালের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। তারপরে ধরুন যদি একটা নিয়মিত যোগাযোগ থাকে, বোঝাপড়া থাকে,
2 মাস কম বেশি হতে পারে। যখন আপনি নিয়মিত যোগাযোগে থাকেন, 1-2 মাস কম বেশি হলে এটা নিয়ে কেউ কিন্তু কোনো সমালোচনা তুলেছেন। করবে ধন্যবাদ না। সুতরাং আমি এটাকে অন্তর্বর্তী সরকারের সাথে বিরোধী দলগুলোর বিরাট কোনো বৈরিতা তৈরি সেটা মনে করি না। সরকার যে দূরত্বটা তৈরি করে রেখেছেন, এটাকে কাটিয়ে উঠলে আলাপ আলোচনা করে এই সংকট থেকে বেরিয়ে আসাটা সম্ভব। আসবো আপনার কাছে আলাপ আলোচনার বিষয়টি নিয়ে আরো বিস্তারিত শুনবো। ধন্যবাদ ডক্টর আনোয়ার আহসানুল হক মিলন।